আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ঝালমুড়িওয়ালা মামাদের আলু মাখা তৈরিতে যা যা লাগবে তা আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি বগুড়ার আলু নিয়েছি। আলুগুলো সব এক সাইজের, আপনারাও যে কোনো আলু নিতে পারেন। আর যা যা লাগবে দেখিয়ে দিচ্ছি। লাগবে লবণ, ধনে গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লাগবে টমেটো কুচি, এখানে আছে আদা বাটা, রসুন বাটা, আর এখানে আছে পেঁয়াজ বাটা। এখানে আমি পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখানে মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি, আর দারুচিনি এলাচি নিয়েছি। এই যে সরিষার তেল লাগবে, রেগুলার তেল লাগবে। আর এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য 2 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন। আমরা কড়াইটা আগেই চুলায় বসিয়ে দিয়েছিলাম, তো কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমরা কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব, এরপরে কিছুটা সরিষার তেল দিয়ে দিব। এর ভিতরে দিয়ে দিব দারুচিনি, এলাচি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা পেঁয়াজ বাটা দিয়ে দিব আদা রসুন বাটা। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। এখন আমরা এতে একে একে করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, ও টমেটোটা দিয়ে দিব। এখন আমরা মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর তেল উঠে আসছে। এখন আমরা এই আলুটা দিয়ে দিব। এখন এর ভিতরে আমরা সামান্য একটু পানি দিয়ে দিব। এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। চুলার জালটা একেবারে কমিয়ে দিতে হবে। এভাবে চুলার জাল কমিয়ে আমরা এই আলুটাকে 20 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমরা এই পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দেব, ভাজা মরিচের গুঁড়োটা দিয়ে দেব, আরও দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা, এখানে আমি 2 প্যাকেট পুরো দিব না, 1 প্যাকেট আর অর্ধেক দিব। আর দিয়ে দেবো একটু ভাজা জিরার গুঁড়া। এই তো আমাদের ঝালমুড়িওয়ালা মামাদের আলু মাখা রেডি। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আমার এই আলু মাখা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।